আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে আমি কি রান্না করলাম দেখিয়ে দেব। তো প্রথমে তো লতিগুলো আমি এখন সুন্দর করে বেছে নেব। তো এগুলো হচ্ছে দেশি লতি, দেশ থেকে আনিয়েছিলাম। তাই আমি আপনাদেরকে এখন কুটে বাছি রান্না করে দেখিয়ে দেব কিভাবে আমি রান্নাটা করলাম। তো এই ভিডিওটা অবশ্যই অনেকেই করেছে, দেশি লতি রান্নার ভিডিও। তো সবগুলো দেখুন আমি বেছে নিয়েছি, এখন শুধু ময়লাগুলোই আছে। আসলে দেশি লতির একটা স্বাদই একরকম খেতে, আর কেনাটার স্বাদে একরকম খেতে। তো এই তো ওখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজে হয়তো আপনাদের চোখে কম লাগতেছে, তো করার কিছুই নেই। এখন বর্ষাকাল, পেঁয়াজ মরিচের দ্বিগুণ দাম বেড়ে গেছে। তো বেশি হওয়ার কারণে কিন্তু কম করে খাওয়াটাই বেশি ভালো। তো আমি অবশ্যই পরিমাণ মতোই দিয়েছি, বেশি কম কোনোটাই দেইনি। তারপরে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আসলে চিংড়ি মাছটা আমার ঘরে অ্যালার্জির কারণে আমি খুব কম দিই তরকারিতে। তা আপনাদের যদি কারো এরকম সমস্যা না থাকে আপনারা বেশিও দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে এখানে বাটা মরিচ আমি দিয়ে দিয়েছি। তো বাটা মরিচটা আমার ফ্রোজেন করা ছিল, এটাই দিয়ে দিচ্ছি। আর ঝাল লবণ আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নিয়ে নেবেন, যে যতটুকু পছন্দ করেন। তারপর তো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সব কিছু আদা রসুন দেওয়া হয়ে গেছে। তো ভালো করে এখন সুন্দর করে আমি এগুলো মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি সেই লতিগুলো কিন্তু দিয়ে দেব। তো যতক্ষণ দেইনি ততক্ষণে আর কি নাড়লাম মশলাটা। তো এখন আমি লতিটা দিয়ে এখন সুন্দর করে সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে আমি কতটুকু পরিমাণ পানি দেবো আর কিভাবে এটা রান্না করব। অবশ্যই লতি রান্না করতে হলে কিন্তু চুলার জালটা আপনাকে খুব কমায় রাখতে হবে। আর কমায় রাখার পরে আপনার ঢাকনা দিয়ে জালটা কম করে দিয়ে যখন রান্না করবেন, সেই লতিটা কিছুটাই গলেও যাবে না, আবার কিছুটা ভর্তাও হবে না, মানে খুব সুন্দর লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। তারপরে তো আমারই তো হয়ে গেছে, যখন সামান্য একটু পানি দিলাম, দেখুন অবশ্যই দেখে বুঝে নিচ্ছেন যে খুব কম পানি দিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর দেখুন এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ পানি বার হয়েছে। তো এরকমই পানি বার হয় লতির সবজি। তো এখানে কোনো আমি আলু অ্যাড করিনি যে পানিটা আমার টেনে নেবে, এজন্য খুব কম করে আমি জালটা এখন দিয়ে ঢাকা দিয়ে জাল করে নেব শুধু। এখানে তো কিছুই আর করতে হবে না, যা করার হয়ে গেছে করা। এখন শুধু জালটা কমাই দিয়ে রান্না করতে হবে। তো একটু পর পর কিন্তু দেখতে হবে নিচে আবার লেগে যায় নাকি, এটা খুব সতর্কভাবে খেয়াল করতে হবে। তো দেখুন এখনও কিন্তু অনেক পানি বার হয়ে গেছে। তো এই জন্য আর কি বললাম যে একটু পরপর চেক করতে হবে কতটুকু পরিমাণ পানি আছে। তো এই তো আমার লতিটা কিছুক্ষণ আর হবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। তো দেখুন অনেক সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন।